আমি গতকালকেও এই ভিডিওটা বানাইতে বসছিলাম এবং এই ভিডিওটা বানানোর সময় আমি অলমোস্ট ৫০ থেকে ৬০ মিনিটের কাছাকাছি ভিডিও রেকর্ড করি। ইয়েস, একটা ভিডিওর জন্য। অ্যান্ড ভিডিও করার টাইমে একেবারে শেষের দিকে অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমি ভিডিওতে যে কোডটা করতেছিলাম ওই জায়গায় আমি কিছু বিগিনার লেভেলের মিস্টেক করছি। তারপর রিয়েলাইজ করছি যে আমি এখনো বিগিনারই আছি। যাই হোক, আশা করি এই ভিডিওতে আপনারা অত বেশি বিগিনার লেভেলের মিস্টেক্স দেখতে পারবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সো আমরা খুব সুন্দরভাবে আমাদের স্ট্যাটিক পেজগুলা ডিক্লেয়ার করে ফেলছি, একটা ন্যাপবার বানাইছি, সাথে সাথে আমাদের রাউটিং গুলাকেও ফিক্স করে ফেলছি। অ্যান্ড এখন আমাদের হোম পেজের সেট আপে আসা উচিত। সো আমরা যদি রেফারেন্স প্রজেক্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের হোম স্ক্রিনে একটা সার্চ বার আছে, যেখানে আমরা কোনো কিছুকে টাইপ করতে পারি এবং সার্চ করতে পারি। এবং দেখতেই পারতেছি যে নো ককটেলস ফাউন্ড ফর দ্য সার্চ আইটেম এখানে এরর আকারে দেখাইতেছে। অ্যান্ড আমি যেটা এখানে ইনপুট দিছি সেটা জাস্ট হাবিজাবি ওয়ার্ড, এই নামের কোনো ককটেল থাকার কথাও না। অ্যান্ড আমার একটা সার্চ বার লাগবে এবং সাথে সাথে আমাদের এই ড্রিঙ্কগুলোকে এপিআই থেকে ফেচ করে নিয়ে আসতে হবে। সো সেটাই আমি করার মাধ্যমে আমাদের এই প্রজেক্টের লজিক্যাল পার্টটাকে শুরু করব। সো home.jsx এ চলে আসবো এবং আমি এপিআই থেকে ডাটাকে ফেচ করার চেষ্টা করব। সো প্রথমত আমি কম্পোনেন্টের ভেতরে চলে আসবো এবং কম্পোনেন্টের ভেতরে এসেই আমাদের ডাটাগুলোকে ফেচ করতে হবে। সো এটার জন্য আমি একটা ফাংশনকে তৈরি করতে পারি। ফাংশনটা হবে ফেচ ককটেলস ইজ ইকুয়ালস টু, এটা হবে একটা এসিং ফাংশন এবং একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম। এবং এটার ভেতরে সিম্পলি আমি এখন ট্রাই ক্যাচ ব্লকের সেট আপটা করে নিতে পারি। সো ট্রাই ক্যাচের ভেতরে আমি এররটা পাবো, আমি এটাকে ইআরআর দিয়ে দিলাম। পুরা এরর লেখার কোনো দরকার নাই, আপনারা চাইলে যে কোনো নাম লিখতে পারেন। আমি এই জায়গাতে কাঠবাদাম লেখা দিতে পারি এবং এটা কাজ করবে। ওই কাঠবাদাম ভ্যারিয়েবলের ভেতরেই এররটা থাকবে। যাই হোক, অ্যান্ড আমি ফাইনালি ব্লকটাকেও পছন্দ করি, এই কারণে আমি ফাইনালি ব্লকটাকেও এখানে দিয়ে দিলাম। সো ট্রাই ব্লকের ভেতরে আমি অ্যাক্সিওস দিয়ে আমাদের এপিআই থেকে ডাটাটাকে নিয়ে আসবো। সো আমি যদি আমাদের এপিআই লিঙ্কের দিকে একটু তাকাই তাহলে এখানে দেখবো এপিআই লিঙ্কটা দেওয়া আছে। সো আমি ককটেলগুলোকে নেম অনুযায়ী সার্চ করতে পারবো, এই কারণে আমি কপি করে নিলাম এটাকে। অ্যান্ড ট্রাই ব্লকের ভেতরে খুব সুন্দরভাবে এখন আমি একটা রেসপন্স নেওয়ার মাধ্যমকে সেট করতে পারি। সো কনস্ট রেসপন্স ইজ ইকুয়ালস টু হবে একটা অ্যাওয়েট কিওয়ার্ড। তারপর আমি এখানে অ্যাক্সিওস লাইব্রেরিটাকে ব্যবহার করব, যেটার ভেতরে গেট নামক একটা ফাংশন থাকবে এবং এটার ভেতরে আমি ডাইরেক্টলি আমাদের এপিআই লিঙ্কটাকে দিয়ে দিতে পারি। অ্যান্ড দেখতেই পারতেছি যে এখানে কিছু এরর হয়েছে, সেটাকে ফিক্স করে দিলাম। অ্যান্ড আমাদের কাজ এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। অ্যাক্সিওস আমাদেরকে একটা প্রমিসকে দিবে এবং সেই প্রমিসের ভেতরে আমরা ডাটা অ্যাট্রিবিউটটা পাবো, যেখানে আমি ডাটাগুলোকে নিয়ে নিতে পারি। খুবই সিম্পল অ্যান্ড ফাস্ট। কিন্তু এই ভিডিও শুরুতে যখন আমি বলছিলাম যে ভাই আমি গত ভিডিওতে একটা বিগিনার লেভেলের মিস্টেক করছিলাম, সেই মিস্টেকটা হচ্ছে যে আমার লিঙ্কের শুরুতে HTTPS দিতে আমি ভুলে গেছিলাম। সো এখানে আমি HTTP দিছি, তো TPS ঠিক করে দিলাম। তারপর দিতে হবে :/ এবং দিয়ে দেওয়ার পর এখন আমাদের লিঙ্কটা থেকে ডাটা ফেচ হওয়ার কথা। সো আমি একটু রেসপন্সটাকে লক করে দেখবো এখানে যে ডাটা ফেচ হইতেছে কিনা। সো রেসপন্সটাকে এখানে লক করে দিলাম। অ্যান্ড আমি এখন একটা ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করব আমাদের ফেচ ককটেলস ফাংশনটাকে কল করার জন্য। সো ইউজ ইফেক্ট ফাংশনে একটা কলব্যাক ফাংশন দিতে হবে, সেটার ভেতরে আমি ফেচ ককটেলস ফাংশনটাকে কল করে দিব। ফাংশন কল করার সাথে সাথে আমাদের এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যারেও দিয়ে দেওয়া উচিত ছিল এবং ডিপেন্ডেন্সি অ্যারেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি একটু ডেভেলপমেন্ট সার্ভারে ফেরত আসবো, ইন্সপেক্ট টুলে আসবো, এলিমেন্টসে চলে আসবো, কনসোলে চলে আসবো এবং পেজটাকে একটু রিলোড করার চেষ্টা করব এবং দেখবো যে এখানে আমি খুব সুন্দরভাবে একটা অবজেক্টকে লগ হইতে দেখতে পারতেছি, যেটার ভেতরে ডাটা নামক একটা অ্যাট্রিবিউট আছে এবং এই ডাটা নামক অ্যাট্রিবিউটের ভেতরে আমি একটা অ্যারেকে দেখতে পারতেছি, যেটার ভেতরে 6টা ড্রিঙ্ক আছে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি সাকসেসফুলি ডাটাটাকে ফেচ করতে পারতেছি এবং এটা আপনাদেরকে দেখা দেওয়া উচিত। আমি যদি এখানে HTTPS না দিতাম তাহলে কি হইতো? আমি এখান থেকে HTTPSটা সরাই দিলাম এবং একটু রিলোড করব। রিলোড করলে একটা উইয়ার্ড জিনিস দেখবো যে ডাটার ভেতরে আমি আমার ফুল HTMLটাকে দেখতে পারতেছি,
যেটা হচ্ছে আমার index.html এন্ড আমি এই ভিডিওটা আগেরবার করার সময় এক্স্যাক্টলি সেম ইস্যুটাতে পড়ছিলাম যে ভাই আমি মাথায় নিতে পারতেছিলাম না যে কি হইতেছে, আমি আমার রুট HTML কে লেগে রিটার্ন পাইতেছি এই জায়গায় ডাটার ভিতর, আমার ডাটা কই। তারপর আই রিয়েলাইজ যে আমি যখন কপি করে নিয়ে আসছিলাম আমার এপিআই লিঙ্কটা, তখন আমি এটার শুরুতে একটা HTTPS দেই নেই, অ্যান্ড HTTPSটা এখানে অবশ্যই আমাদের অ্যাড করতে হবে। সো HTTPS:/ তারপর যে কোনো এপিআই লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি। এবং সাথে সাথে আমি আরেকটা এরর করছিলাম, সেটা কি জানেন? আমি স্টেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ফেচ ককটেলস ফাংশনরে ডাইরেক্টলি কল করে দিছিলাম। সো আমার পিসি স্বভাবতই হ্যাং করে পড়ে আসছিল। এবং আপনাদের জন্য আমি এখানে একটা কোয়েশ্চেন রাখলাম যে স্টেট ভ্যারিয়েবল অ্যাড করার পর ফেচ ককটেলস ফাংশনটাকে যদি আমি ডাইরেক্টলি কল করি তাহলে কেন আমার পিসি হ্যাং খাইছিল? জাস্ট নিজের এটা ফিগার আউট করে নেন, কিন্তু আশা করি আমি এই ভুলটা এখন আর করব না। আমি এররটাকেও সেট আপ করে নিতে পারি এবং ফাইনালি ব্লকটাকেও এখানে আমি সেট আপ করে নিব। সো যদি কখনো কোনো এরর হয় তাহলে আমি লক করে দিব আমাদের এররটাকে, অ্যান্ড আমাদের অবশ্যই একটা লোডিং স্টেটের দরকার পড়বে। এবং আমি এখানে কোনো ধরনের স্টেটকে এখনো ডিক্লেয়ার করি নাই। সো স্টেট ডিক্লেয়ার করার জন্য আমি খুব সুন্দরভাবে গ্লোবাল কনটেক্সটে ফেরত আসবো এবং এখানে আমি স্টেটগুলোকে ডিক্লেয়ার করে দিতে পারি। সো ইনিশিয়াল স্টেটের ভেতরে আমাকে কয়েকটা প্রপার্টি সেট করতে হবে, যেটার প্রথমটা হবে ককটেলস ইজ ইকুয়ালস টু হবে একটা এমটি অ্যারে, শুরুতে এটার ভেতরে কিছু থাকবে না। তারপর আমি একটা লোডিং স্টেটকে নিয়ে নিতে চাই। সো লোডিং স্টেটকে নিয়ে নিলাম, যেটা শুরুতেই ট্রুতে থাকবে, কারণ হোম পেজটা আমাদের অ্যাপ শুরু হওয়ার সাথে সাথেই লোড হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লোডিংটা একেবারে স্টার্টিংয়েই ট্রু রাখা দরকার। অ্যান্ড দেন আমি একটা এরর স্টেটকেও এখানে নিয়ে নিব এবং এটার ভ্যালু শুরুতে আমি নাল ভ্যালুতে রাখবো। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি এই জায়গায় নালে কেন রাখলাম, আমি এই জায়গায় ট্রু অথবা ফলসে রাখতাম। রিজন আছে, বাট আপাতত আমি এটাকে নালে রাখলাম। এটার নিয়ে কথাবার্তি আমি আরেকটু পরবর্তী টপিকে যা বলবো, কেন আমি এটাকে নাল ভ্যালু দিলাম, কেন এটাকে ফলস দিলাম না। অ্যান্ড আমি খুব সুন্দরভাবে এগুলোর জন্য অ্যাকশন তৈরি করতে পারি, কিন্তু তার আগে আমি এগুলাকে আমার home.jsx এ এক্সপোর্ট করে নিয়ে আসবো, ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো কনস্ট আমি পাবো আমাদের ককটেলস গুলাকে, সাথে সাথে পাবো একটা এরর স্টেট এবং একটা লোডিং স্টেট। কোথায় থেকে পাবো? আমি ইউজ অ্যাপ কনটেক্সট হুকটাকে ব্যবহার করব এই ডাটাগুলোকে পাওয়ার জন্য, এবং এখন আমি এগুলোর অ্যাকশনের সেট আপ করতে পারি। তো প্রথমত ডাটা ফেচ হয়ে যাওয়ার পর আমি ডাটাগুলো পাবো রেসপন্স ডট ডাটার ভেতরে। তো আমি যদি একটু কনসোলে তাকাই তাহলে এখানে আমার পেজ রিলোড হয়ে যাওয়ার পর ডাটাগুলো খুব সুন্দরভাবে লগ হয়ে যাওয়ার কথা। সো এখানে আমি ডাটাগুলোকে দেখতে পারতেছি এবং আমাদের ককটেলস স্টেট ভ্যারিয়েবলটা হয়ে যাবে আমাদের রেসপন্স ডট ডাটা। তো এই ক্ষেত্রে এটার জন্য একটা অ্যাকশনকে সেট করতে হবে। আমি রিডিউসারে চলে আসব এবং রিডিউসারে এসে কিছু অ্যাকশনকে সবার প্রথমে তৈরি করে নিব। সো এখানে আমি এক্সপোর্ট করব কনস্ট সেট ককটেল নামক একটা ভ্যারিয়েবলকে। সো ককটেলস ইজ ইকুয়ালস টু হবে আমাদের অ্যাকশনের নাম সেট আন্ডারস্কোর ককটেলস। আমি লোডিং এবং এররের জন্য সেম কাজটা করতে পারি। সো এক্সপোর্ট কনস্ট সেট লোডিং ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে সেট আন্ডারস্কোর লোডিং। এক্সপোর্ট কনস্ট, আমি এক্সপোর্ট বানান ভুল করছি, কেমনটা লাগে? এক্সপোর্ট কনস্ট সেট এরর ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে সেট আন্ডারস্কোর এরর। এন্ড এখন আমি এই অ্যাকশনগুলোর জন্য লজিক গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো রিটার্ন স্টেটমেন্টটাকে এখান থেকে সরায় দিব। সবার প্রথমে আমি আমার অ্যাকশনটাকে ডিস্ট্রাকচার করে নিতে চাই। সো কনস্ট আমি অ্যাকশন থেকে পাবো একটা টাইপকে এবং একটা পেলোডকে, এবং সাথে সাথে ইকুয়ালস টু দিয়ে অ্যাকশনটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের আর বারবার অ্যাকশন ডট লেখার দরকার নাই। তারপর আমি চেক করব যে ইফ টাইপ is triple equals to set cocktails টাইপের যদি হয়, সো আমাদের অ্যাকশনটা যদি set cocktails টাইপের হয় তাহলে আমি আমার স্টেটটাকে এখন চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের নতুন স্টেটটা হবে আগের স্টেটের পুরোটা, সাথে সাথে এটার ভেতরে থাকা যে ককটেলস স্টেটটা ছিল সেটাতে সেট করে দিব আমি আমার পেলোডটাকে। সো আমি যে ডাটাটাকে ফেচ করলাম সেই ডাটাটাকে পেলোড আকারে আমার এই রিডিউসার ফাংশনে আমি পাঠাবো এবং আমাদের অ্যাকশনের টাইপকে আমি সেট করে দিব সেট ককটেলসে। অ্যান্ড যদি আমাদের অ্যাকশন টাইপের সাথে সবকিছু মিলে যায় তাহলে আমাদের ককটেলসের জন্য পেলোডটা
সেট হয়ে যাবে। এবং এখানে আমি আরো এক্সট্রা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে যদি আমাদের ডাটাগুলো ঠিকঠাকভাবে ফেচ হয়, তার মানে তো আমাদের লোডিং স্টেটও ফলস করতে হবে, সাথে সাথে আমাদের এরর স্টেটকেও ফলস করতে হবে, তাই না? সো আমি এখানে ডাটা ফেচ হয়ে যাওয়ার সাথে সাথেই আমার লোডিং এবং এরর স্টেটটাকে ফলস করে দিতে পারি। সো লোডিং স্টেটটাকে আমি ফলস করে দিব এবং এরর স্টেটটাকেও আমি ফলস করে দিতে পারি। কিন্তু এরর স্টেটের ক্ষেত্রে ফলস করে লাভ নাই, আমি এটাকে নালে রাখবো। এন্ড আমি আবারও কইতাছি ভাই, এটা নিয়ে কথা হবে, এটা নালে রাখার পেছনে একটা রিজন আছে। আপনারা আপাতত ফলস দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এটাকে নালে রাখবো। এন্ড আমি এখন home.jsx এ ফেরত এসে আমাদের ডিসপ্যাচটাকেও এখান থেকে নিয়ে নিতে চাই। সো ইউজ অ্যাপ কনটেক্সট থেকে আমি ডিসপ্যাচ ফাংশনটাকেও ডিস্ট্রাকচার করে নিব, কারণ ডিসপ্যাচ ফাংশনের মাধ্যমেই আমি রিডিউসারে আমাদের তথ্য উপাত্তগুলাকে পাঠাবো। সো এই ক্ষেত্রে সবার প্রথমের কাজ হবে, যেহেতু ফ্যাচ ককটেল ফাংশনস কল হয়েছে, সেহেতু আমাদের লোডিং স্টেটটাকে ট্রু করতে হবে। সো ডিসপ্যাচের ভেতরে আমি একটা অবজেক্ট দিব, যেটার ভেতরে থাকবে টাইপ, এবং টাইপটা হবে সেট আন্ডারস্কোর লোডিং টাইপের। অ্যান্ড যেহেতু সেট লোডিং টাইপের একটা অ্যাকশনকে আমি পাঠাইতেছি, সেহেতু এটার জন্য অবশ্যই একটা পেলোডকেও পাঠাইতে হবে, কারণ লোডিং স্টেটটা ট্রু অথবা ফলস কিনা এটা কন্ট্রোল হবে কিভাবে? অবশ্যই আমরা করব। তার মানে এখানে আমি একটা পেলোডকে পাঠিয়ে দিব, যেটার ভ্যালু হবে ট্রু। অ্যান্ড আমি এটার জন্য একটা অ্যাকশনকে তৈরি করে নিতে চাই। reducer.js এ চলে আসব এবং এখানে চেক করব যে টাইপটা কি সেট লোডিং টাইপের কিনা। সো সেট লোডিং টাইপের যদি হয়, তাহলে আমি রিটার্ন করতে পারি একটা অবজেক্টকে, যেটার ভেতরে আমাদের আগের স্টেট পুরোটা থাকবে এবং আমাদের নতুন লোডিং স্টেট হয়ে যাবে আমাদের পেলোডে যে ভ্যালুটা আমরা পাইলাম সেটা। অ্যান্ড আমি এটাকে কপি করে এররের জন্য সেম কাজটাকেই আপাতত করে দিব। সো সেট লোডিং এর জায়গাতে এখানে আমি সেট এররকে নিয়ে নিতে চাই। অ্যান্ড সাথে সাথে আমাদের এই লোডিং স্টেটটা চেঞ্জ হওয়ার পরিবর্তে এখানে চেঞ্জ হবে আমাদের এরর স্টেটটা। তো এরর স্টেটটাকে লিখে দিলাম, একটা কোলন দিব, এবং এটার জন্য আমি আপাতত এরর স্টেটকে পেলোডে রেখে দিতে চাই। অ্যান্ড আমি এখন home.jsx এ ফেরত আসতে পারি। সো home.jsx এ ফেরত আসলাম, ডিসপ্যাচের মাধ্যমে লোডিং স্টেটটা ট্রু হয়ে গেল। অ্যান্ড ফাইনালি ব্লকের ভেতরে আমি ডিসপ্যাচটাকে ব্যবহার করে আমাদের লোডিংটাকে ফলসও করে দিব। সো এই ক্ষেত্রে ডিসপ্যাচ ফাংশন আমাদের একটা টাইপ দিতে হবে, অবজেক্টের ভেতরে হবে, যেটা হবে সেট লোডিং টাইপের, এবং পেলোডে আমি ফলস পাঠিয়ে দিতে চাই। অ্যান্ড আমার কাজ এত দূর পর্যন্ত আপাতত শেষ। তারপর এররের জন্য সেম কাজটা, আমি এখানে একটা ডিসপ্যাচ ফাংশনকে নিয়ে নিব এবং ডিসপ্যাচ ফাংশনের ভেতরে আমি একটা টাইপকে দিব, যে টাইপের আমি দিয়ে দিতে পারি সেট এরর টাইপ। অ্যান্ড পেলোডে আমি খুব সুন্দরভাবে আপাতত ট্রু পাঠিয়ে দিতে পারি। তো যদি এরর হয়, তাহলে আমাদের এরর স্টেটটা ট্রু হয়ে যাবে পেলোডের মাধ্যমে। অ্যান্ড ফাইনালি আমি আমার পুরো ককটেলসটাকে এখানে সেট করে দিতে পারি। সো ডিসপ্যাচ ফাংশনের ভেতরে একটা অবজেক্টের ভেতরে অবশ্যই একটা টাইপ অ্যাট্রিবিউট, যেটার নাম হবে সেট ককটেলস। অ্যান্ড এটার ভেতরে পেলোড আকারে আমি পেলোডের জায়গায় কি দিছি আল্লাহ মাহবুব জানে। সো পেলোড আমি এখানে প্যাটলোড লিখছি, LOAD কোলন দিয়ে আমি রেসপন্স ডট ডাটাটাকে এখানে পাঠায় দিব, এবং রেসপন্স ডট ডাটাটা পাঠায় দেওয়ার পর আমি একটু কম্পোনেন্টে গিয়ে চেক করব যে ডাটা কি আসলে ঠিকঠাক ভাবে আসছে কিনা। তো হোম কম্পোনেন্টে আসলাম এবং এখানে অ্যাপ কনটেক্সটে এসে কনটেক্সটের ভেতরে যাব এবং দেখতে পারতেছি যে ককটেলসের ভেতরে আরো একটা অ্যাট্রিবিউট আছে। সো ককটেলস হচ্ছে আমাদের ডাটাটা, যেটা একটা অবজেক্ট আকারে আছে। সো ইভেন দো আমি এখানে রেসপন্স ডট ডাটাকে ব্যবহার করছি আমাদের ডাটাটাকে স্টেট ভ্যারিয়েবলের সাথে সিঙ্ক করে দেওয়ার জন্য, আমরা যদি একটু এপিআই এন্ড পয়েন্টে আসি, তাহলে দেখতে পারবো যে এপিআই এন্ড পয়েন্টে আমি আসলে একটা অবজেক্ট পেতেছি, যেটার ভেতরে ড্রিঙ্কস নামক একটা প্রপার্টি আছে এবং যেটার ভেতরে আমাদের ডাটা লিস্ট আছে। সো এখানে আমি রেসপন্স ডট ডাটা ব্যবহার করলে আমি একটা অবজেক্টকে পাবো। সো পরবর্তীতে যতবার আমি ব্যবহার করতে যাই এই স্টেট ভ্যারিয়েবলটাকে, আমার বারবার ককটেলস ডট ড্রিঙ্ককে লিখতে হবে। তো এটা আমি চাই না, এই কারণে আমি ডিসপ্যাচ ফাংশনে পেলোডে ডাইরেক্টলি ডাটা ডট ড্রিঙ্কস এর মাধ্যমে আমাদের পুরো অ্যারেটাকে পাঠিয়ে দিতে পারি। তো এখন যদি আমি একটু পেজটাকে রিলোড করি, কম্পোনেন্টসে আসি এবং কম্পোনেন্টস থেকে আমি হোম কম্পোনেন্টটাকে
এটাকে সিলেক্ট করে নিব। আমি জানি না কেন সিলেক্ট করতে পারতেছি না। হোম কম্পোনেন্ট অ্যান্ড এখন অ্যাপ কনটেক্সটে আসলে কনটেক্সটের ভেতরে যাব এবং ককটেলসে আমাদের ডাটা বিশিষ্ট অ্যারেটা খুব সুন্দরভাবে আপাতত সেট হয়ে গেছে। অ্যান্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং নিজেদের মতো করে নিতে পারবেন। আমরা জাস্ট এখানে এপিআই থেকে ডাটা ফেচ করা এবং আমাদের ডাটাগুলোকে স্টোর করার জন্য কিছু অ্যাকশনসকে অ্যাড করে দিছি এবং কিছু ইন্টারনাল লজিকের ইমপ্লিমেন্টেশন করছি, যেগুলো আমরা আগেও করছিলাম। অ্যান্ড আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনারাও এটা পারবেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে।